বাম রাজ্যে আশা কর্মীদের 50 দিনের অনশন, চুল কেটে প্রতিবাদ। জনস্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত আশা কর্মীরা কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে গত 50 দিন ধরে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। সোমবার এই আন্দোলন নতুন মোড় নিয়েছে যখন কয়েকজন আশাকর্মী তাদের চুল কেটে ফেলেছেন এবং কেউ কেউ মাথা মুন্ডন করে তাদের দাবির প্রতি সরকারের উদাসীনতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও গত সপ্তাহে প্রতিবাদের স্থান সচিবালয়ের বাইরে একদল আশাকর্মী অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে অবসর পরবর্তী সুবিধা, সম্মানী বৃদ্ধি এবং আনুষ্ঠানিকভাবে কর্মী হিসেবে স্বীকৃতি প্রদান। আশা কর্মীরা ভারতের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা দরজায় দরজায় গিয়ে পুষ্টি, স্যানিটেশন, টিকাদান এবং গর্ভবতী ও নবজাতকদের যত্ন নিয়ে সচেতনতা ছড়ান। কোভিড-19 মহামারীর সময় তাদের অবদান ছিল অসামান্য। কেরলে জিকা ও নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে তাদের কাজের জন্য প্রশংসিত হয়েছিল, কিন্তু এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সত্ত্বেও তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তার প্রশ্নে সরকারের উদাসীনতা তাদের এই আন্দোলনে বাধ্য করেছে। বর্তমানে কেরলে 26,125 জন আশাকর্মী প্রতি মাসে 7,000 টাকা সম্মানী পান, যা রাজ্য সরকার প্রদান করে। এছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ অর্থায়নে 3,000 টাকা নির্দিষ্ট প্রণোদনা এবং বিভিন্ন কাজের জন্য অতিরিক্ত প্রণোদনা হিসেবে আরও 3,000 টাকা পর্যন্ত পেতে পারেন। কিন্তু তাদের অভিযোগ, এই টাকার পরিমাণ অপ্রতুল, শর্তযুক্ত এবং অনিয়মিত। তারা দাবি করেছেন সম্মানী 21,000 টাকা অবধি বাড়ানো হোক, অবসরকালীন সুবিধা হিসেবে 5 লক্ষ টাকা দেওয়া হোক এবং তাদের স্থায়ী কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। এই আন্দোলনের শুরু ফেব্রুয়ারি মাসে, যখন কেরল আশা হেলথ ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সচিবালয়ের সামনে ধর্ণা শুরু করে। প্রথম দিকে তাদের দাবি ছিল 3 মাসের বকেয়া সম্মানী ও প্রণোদনার অর্থ পরিশোধ। সরকার পরে এই বকেয়া মিটিয়ে দিলেও মূল দাবিগুলি পূরণে কোনো পদক্ষেপ নেয়নি। এরপর থেকে আন্দোলন ক্রমশ তীব্র হয়েছে। গত 20 মার্চ থেকে অনশন শুরু হয়েছে এবং সোমবার চুল কেটে ও মাথা মুন্ডনের মতো নাটকীয় প্রতিবাদে নতুন মাত্রা যোগ হয়েছে। আশাকর্মীদের বক্তব্য হলো, 17 বছর আগে আশাকর্মী হিসেবে যোগ দিয়েছিলেন একজন আশাকর্মী। তিনি বলেন, তখন তিনি দিনে 1-2 ঘন্টা কাজ করত, এখন পুরো দিন কাজ করেও শেষ হয় না। অথচ তার অক্টোবরের সম্মানী এসেছিল মাত্র 6,300 টাকা, কারণ অসুস্থতার জন্য একটি মিটিং মিস করেছিলেন। তিনি আরও বলেন, এটা সামাজিক ন্যায় বিচারের প্রশ্ন। যারা দিনে 8 ঘন্টা কাজ করে তারা কি স্বেচ্ছাসেবক? কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ দাবি করেছেন, রাজ্যে আশাকর্মীরা দেশের মধ্যে সর্বোচ্চ সম্মানী পান এবং 90% কর্মী মাসে 10,000 থেকে 13,500 টাকা উপার্জন করেন। তিনি বলেন, এটি কেন্দ্রীয় প্রকল্প, তাই মূল দায়িত্ব কেন্দ্রের। কিন্তু প্রতিবাদীরা এই যুক্তি মানতে নারাজ। তারা বলেছেন, রাজ্য সরকারেরও দায়িত্ব রয়েছে তাদের কল্যাণ নিশ্চিত করার। বিরোধী দল কংগ্রেস এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। বিরোধী নেতা ভিডি সতীশন সরকারের নেতিবাচক মনোভাব এর সমালোচনা করেছেন। কংগ্রেস সাংসদ শশী থারুর আশাকর্মীদের ভারতের স্বাস্থ্য ব্যবস্থার অগ্নি পরীক্ষিত নায়ক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই প্রতিবাদ কমিউনিটি হেলথ ওয়ার্কারদের প্রতি ব্যবস্থার অবমূল্যায়নের প্রতিফলন। সরকারের তরফে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতে সম্মানের জন্য 10টি শর্ত প্রত্যাহার করা হয়েছে এবং বকেয়া পরিশোধ করা হয়েছে। কিন্তু আশাকর্মীরা বলেছেন, এটি যথেষ্ট নয়। তারা তাদের মূল দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই প্রতিবাদ শুধু কেরলের মধ্যে সীমাবদ্ধ নয়, অন্যান্য রাজ্যের আশাকর্মীরাও এটির দিকে নজর রেখেছেন। পশ্চিমবঙ্গেও আশাকর্মীরা আন্দোলন চালাচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশন সম্প্রতি উল্লেখ করেছে, জনস্বাস্থ্য ও ন্যূনতম মজুরি রাজ্যের বিষয় এবং আশাকর্মীদের কল্যাণে কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রচেষ্টা প্রয়োজন। সোমবারের প্রতিবাদে এক আশাকর্মী অশ্রুসিক্ত হয়ে মাথা মুন্ডন করেছেন, যা তাদের হতাশা ও দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছে। এই আন্দোলন কেবল তাদের ন্যায্য অধিকারের লড়াই নয়, বরং ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় নারী শ্রমিকদের অবদানের স্বীকৃতির লড়াই। সরকার কিভাবে এই সংকটের সমাধান করে তা ভবিষ্যতে দেশের জনস্বাস্থ্য নীতির দিক নির্ধারণ করবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর।
আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।